আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিছুদিন আগে মাত্র 2 থেকে 3 দিন আগে আমি একটা নিউজ শুনলাম। সেটা হলো যে কম্বোডিয়াতে একটি ইঁদুরের মূর্তি বানানো হয়েছে, ইঁদুরের একটি ভাস্কর্য বানানো হয়েছে। পৃথিবীতে এই প্রথম ইঁদুরের একটি ভাস্কর্য বানানো হয়েছে। কেন ইঁদুরের জন্য ভাস্কর্য বানানো হয়েছে এটা আপনার কাছেও অবাক লাগতে পারে। ইঁদুরের জন্য আবার ভাস্কর্য বানাতে হয়। তো এখন কেন ইঁদুরের জন্য ভাস্কর্য বানানো হয়েছে? মূলত ওই ইঁদুরটা প্রায় 100টি সেনাবাহিনীর সাথে 100টি অপারেশনে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে এই অপারেশনগুলো সে সাকসেসফুল করেছে, সফল হয়েছে। সে মাইনগুলো খুঁজে বের করেছে, মূলত ইঁদুরের কাজটা ছিল, এবং সে সফল হয়েছে সব জায়গায়। তাই তার মৃত্যুর পরে তার জন্য একটা ভাস্কর্য বানানো হয়েছে, তার স্মরণ রাখার জন্য। তো এখন আমাদের দেশে তো আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে শত শত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। কারণ কী ছিল? মূলত আমরা যদি মানুষের জন্য কাজ করি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ এমনিই মনে রাখবে। সে তার জন্য তার জীবন দশায় মনে করেন আমি কাজ করলাম না বা কিছু একটা করলাম, তার জন্য আমি মানুষের মাঝে স্মরণ রাখার জন্য আমি কিছু ভাস্কর্য বানাইয়ে রেখে গেলাম আমার জন্য, আমার কিছু মূর্তি বা ভাস্কর্য বানালাম। এটা কি আসলেই মানুষের মাঝে বা মানুষের মনের মাঝে কোনো প্রভাব ফেলবে, কোনো ইনফ্লুয়েন্স মানুষকে করতে পারবে, ইম্প্যাক্ট পড়বে? আমার তো মনে হচ্ছে না। কারণ হলো এটা সব সম্পূর্ণ মানুষের উপর ডিপেন্ড করে। আপনি যদি মানুষকে ভালোবাসতে পারেন, মানুষকে কিছু দিতে পারেন, তাহলে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসবে, মনে রাখবে, এবং সারা জীবন আপনি যদি মানুষের জন্য কাজ করেন আপনাকে অবশ্যই মানুষ মনে রাখবে। তো ভাস্কর্য বানানোর কোনো প্রয়োজন নাই। ভাস্কর্য মানুষ আপনাকে বানাবে যদি আপনি মানুষের জন্য কাজ করেন। তো আমি বিশেষ করে এই ইঁদুরটা আর বিষয়টা শুনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আপনারা যদি এরকম অনুপ্রাণিত হয়ে থাকেন কমেন্টে লিখে যেতে পারেন।